শ্রাবণ মাস হলো মহাদেবের জন্মমাস, তাই শ্রাবণ মাসে আমি বেরিয়ে পড়েছিলাম শিবতীর্থ মন্দিরের শহর কালনার উদ্দেশ্যে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে হাওড়া পৌঁছে হাওড়া কাটোয়া লোকাল ধরে নিলাম। আজকে আমার গন্তব্য মন্দিরের শহর অম্বিকা কালনা। স্টেশনে নেমে একটি টোটো ধরে চলে এলাম বর্ধমান জেলার কালনার বিখ্যাত 108 শিব মন্দিরে। 1809 খ্রিস্টাব্দে মহারাজা তেজ বাহাদুর নির্মিত এই শিব মন্দিরগুলো স্থাপত্য শিল্পের এক বিস্ময়কর নিদর্শন। এখানে শিব মন্দিরগুলো দুটি বৃত্তে স্থাপিত হয়েছে। বহির্বৃত্তে রয়েছে 74টি শিব মন্দির, আর অভ্যন্তরের যে বৃত্তটি রয়েছে তাতে রয়েছে 34টি শিব মন্দির। এই বৃত্তগুলি কিছুটা জপের মালার মতো দেখতে। এখানে প্রত্যেকটি শিব মন্দিরে রামায়ণ ও মহাভারতের কাহিনী চিত্রাকারে খোদিত রয়েছে। প্রত্যেকটি শিব মন্দিরে একটি করে শিবলিঙ্গ স্থাপিত রয়েছে। বহির্বৃত্তের যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরে শিবলিঙ্গগুলি রয়েছে, তার বর্ণ হলো কৃষ্ণকায়, অর্থাৎ রুদ্রের প্রতীক। আর অভ্যন্তরে যে বৃত্তটি রয়েছে সেই বৃত্তে মন্দিরের শিবলিঙ্গের বর্ণ হচ্ছে শুভ বর্ণ, যা সদা শিবের প্রতীক। অভ্যন্তরের বৃত্তটির মাঝে রয়েছে একটি বেলগাছ আর একটি কুয়ো। এই কুয়োর জল মন্দিরের পূজা অর্চনার কাজে ব্যবহার করা হয়। গৌড়ীয় স্থাপত্য ও চালা শিল্পরীতির অপূর্ব নিদর্শন রয়েছে এই মন্দিরগুলোতে। ঐতিহ্যবাহী 108 শিব মন্দির দর্শন করে চলে এলাম কালনার রাজবাড়িতে, যেটা 108 শিব মন্দিরের ঠিক উল্টো দিকে অবস্থিত। মূল গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে রয়েছে প্রতাপেশ্বর শিবের মন্দির। 1849 খ্রিস্টাব্দে রাজা প্রতাপচন্দ্রের স্ত্রী প্যারীকুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। প্রতাপেশ্বর মন্দিরের সামনে রয়েছে একটি কামান। এই কামানকে বাঁ দিকে রেখেই মন্দিরে প্রবেশ করতে হবে। কেউ এটিকে বলে জলেশ্বর মন্দির, আবার অনেকে একে প্যারীকুমারী মঠও বলে থাকেন। মন্দিরের গম্বুজাকৃতি চূড়া আর চারপাশের দেওয়ালে অসংখ্য টেরাকোটার কারুকার্য করা রয়েছে। মন্দিরের স্থাপত্য শিল্পী হলেন বাঁকুড়ার রামহরি মিস্ত্রি। প্রতাপেশ্বর মন্দিরে পূজিত হন স্বয়ং মহাদেব। স্বয়ং মহাদেবকে প্রণাম জানিয়ে আমি এগিয়ে চললাম লালজির মন্দিরের উদ্দেশ্যে। লালজির মন্দির যাওয়ার পথে বাঁদিকে পড়ে এই খোলা রাসমঞ্চটি। লালজির মন্দিরে প্রবেশ করা মাত্রই আমার মনে হলো আমি বর্তমান যুগ থেকে অনেক পিছনে কোনো ঐতিহাসিক যুগে চলে এসেছি। চারিদিকে স্থাপত্য ভাস্কর্যের ছড়াছড়ি। কথিত আছে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ রায়ের মাতা ভোজসুন্দরী দেবী একবার কানলায় গঙ্গার স্নান যাওয়ার পথে একটি সাধুর ছাউনির পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেলেন একটি সাধু একটি বালকের সঙ্গে বাক্যালাপ করছেন, এবং তিনি বারবার বালকটিকে বলছেন যে তার কাছে পোড়া রুটি ছাড়া আর কিছুই নেই। রাজমাতা ভীষণ অবাক হয়ে গঙ্গা স্নান সেরে সেই সাধুর সঙ্গে দেখা করতে চাইলেন। তখনকার দিনে সাধুদের বলা হতো লালজি। তিনি সাধুকে জিজ্ঞাসা করলেন যে তিনি যে বালকটিকে গঙ্গা স্নানে নিয়ে এসেছেন, যে বালকটির সঙ্গে কথা বলছেন, তার সঙ্গে দেখা করতে চান। তখন সেই সাধুটি বললেন যে তিনি কোনো বালককে সঙ্গে নিয়ে আসেননি, তিনি তার পরম পূজ্য কানাই শ্যামচাঁদের সঙ্গে কথা বলছিলেন। শ্যামচাঁদ রোজ রোজ পোড়া রুটি খেতে চাইছেন না। তখন রাজমাতা ভীষণ অবাক হয়ে গেলেন এবং তিনি ওই শ্যামচাঁদের মূর্তিটি নিয়ে আসতে চাইলেন, কিন্তু সরাসরি তিনি সাধুকে সেটা বলতে পারলেন না। তিনি বললেন যে তার কাছে একটি বিবাহযোগ্য কন্যা সন্তান আছে, যার সঙ্গে তিনি শ্যামচাঁদের বিয়ে দিতে চান, এবং
তিনি প্রতিদিন শ্যামচাঁদকে 52 বার 52 ভোগ দেবেন। তখন সেই সাধুর বাবা রাজি হয়ে যান এবং তিনি বিবাহের ব্যবস্থা করেন। আর রাজমাতা মাইজির কাছ থেকে একটি রাধা রানীর মূর্তি সংগ্রহ করেন এবং তিনি সেই রাধারানীর মূর্তির সঙ্গে শ্যামচাঁদের মূর্তিটি এই মন্দিরে প্রতিষ্ঠিত করেন। সেটা বাংলার আনুমানিক 1661 শতাব্দে, ইংরাজি 1739 খ্রিস্টাব্দে। মন্দিরটি 25টি রত্নের মন্দির, একে 25 চূড়া মন্দির বলা হয়। এরপর লালজি চলে যান সাধনায়। তিনি তীর্থ থেকে ফিরে এসে তিনি তার শ্যামচাঁদ এবং তার কন্যাকে, শ্যামচাঁদের যে স্ত্রী, তাকে সঙ্গে করে নিয়ে যেতে চাইলেন, কিন্তু রানীমা বললেন যে তাদের বংশের কন্যার সহ জামাইকে বাড়িতে রাখার নিয়ম, শ্বশুরালয়ে থাকতে হবে। তখন লালজি নাছোড়বান্দা, তিনি তো নিয়ে যাবেনই শ্যামচাঁদকে এবং তার পুত্রবধূকে। তিনি যখন মন্দির থেকে শ্যামচাঁদের মূর্তিটি তুলতে গেলেন তখন সেটি আর তুলতে পারলেন না। তখন তিনি যে শ্যামচাঁদকে অভিশাপ দিলেন যে 52 বার 52 ভোগ খেয়ে তোর পোড়া রুটি খাওয়ার ইচ্ছে আর নেই, তো আমি সারা জীবনের জন্য অভিশাপ দিচ্ছি যে তোকে পোড়া রুটি খেয়ে থাকতে হবে। লালজি কিন্তু সেই মন্দির ছেড়ে যেতে পারেননি। তার কারণ এরপর থেকে যতবারই কানাইকে 52 ভোগ দেওয়া হয়েছে ততবারই কিন্তু তিনি অভুক্ত থেকে গেছেন। শেষে লালজি কানাইকে রুটি বানিয়ে ভোগ দিতেন। সেই থেকে এই নিয়ম চালু হয়ে আসছে, 52 বার 52 ভোগ না দিতে পারলেও কিন্তু কানাইয়ের ভোগেতে রুটি অবশ্যই থাকে। আর লালজির নামানুসারে এই মন্দির হয়ে গেছে লালজির মন্দির। মন্দিরের চারিদিকে বাংলার স্থাপত্য শৈলীর নিদর্শন ছড়িয়ে রয়েছে। অপূর্ব সুন্দর এই মন্দির। লালজির মন্দির দর্শন করার পর এবার আমি চলে যাব কৃষ্ণচন্দ্রজির মন্দির দর্শন করতে। কৃষ্ণচন্দ্রজির মন্দিরটি কানলার রাজবাড়ির মন্দির চত্বরের পূর্ব দিকে রয়েছে। 1673 শতাব্দে অর্থাৎ ইংরাজি 1751 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা তিলকচন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। উঁচু ভিত্তির ওপর স্থাপিত দক্ষিণমুখী 3 তলা বিশিষ্ট এই মন্দিরটি 25 রত্নের মন্দির। মন্দিরের গর্ভগৃহের প্রধান সিংহাসনে রয়েছেন স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র ও রাধারানী। তাদের দুদিকে রয়েছে 4 সখী। পশ্চিমবঙ্গের এই ঐতিহ্যশালী মন্দিরগুলি বাংলার স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন, যেগুলো অনেকের কাছেই অজানা।